আসসালামু আলাইকুম। ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল হাইতির এগেনস্টে ৩-০ গোলে দারুণ একটা জয় পেয়েছে। ওই জয়ের পরে এখন ব্রাজিল পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে গেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব ব্রাজিল পয়েন্ট টেবিলের ১ নম্বরে কিভাবে উঠলো এবং গ্রুপ চ্যাম্পিয়ন হইতে হলে তাদেরকে কি করতে হবে, এবং আদার্স যেই টিমগুলো রয়েছে ওদের কি করতে হবে সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবে। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা ব্রাজিলের পয়েন্ট টেবিলটা নিয়ে কথা বলতে এসেছি। তো ফার্স্ট অফ অল অবশ্যই ব্রাজিলকে আমরা কংগ্রাচুলেশন জানাই যে লাস্ট ম্যাচটা তারা দারুণ একটা জয় তুলে নিয়েছে। যদিও তাদের জয়টা আরও বড় হইতে পারতো, যেখানে আমরা ৩-০ গোলে জয় দেখতে পেয়েছি। ওই জয়টা হয়তো ৫-০, অন্তত পক্ষে ৪-০ হওয়ার দরকার ছিল, বাট সেটা হয় নাই। ব্রাজিল ৩-০ গোলে জয় পাইছে। ওই জয়ের ফলে আমরা দেখতে পাইছি ব্রাজিল যেখানে এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচটা শেষে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে ছিল, এখন তারা সরাসরি ১ নম্বরে উঠে গেছে। এটা কিভাবে পসিবল হয়েছে? এটা পসিবল হয়েছে গতকালকে মরক্কো কিন্তু বড় জয় পায় নাই। বড় জয় না পাওয়ার কারণে তারা ওই স্কটল্যান্ডের এগেনস্টে ১-০ গোলে জয় পেয়েছে। আর ওই ১-০ গোলে জয় পাওয়ার কারণে কিন্তু ব্রাজিল সরাসরি পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে গেছে। আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড শেষে দেখতে পেয়েছিলাম স্কটল্যান্ড ১ নম্বরে ছিল ৩ পয়েন্ট নিয়ে, ২ নম্বরে ছিল মরক্কো যাদেরও পয়েন্ট ছিল ১, ৩ নম্বরে ছিল ব্রাজিল যাদেরও পয়েন্ট ছিল ১, এবং সবার শেষে হাইতি ছিল যাদের পয়েন্ট ০ ছিল। এখনও পর্যন্ত তারা ০ পয়েন্ট নিয়ে কিন্তু গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডটা শেষ করেছে। এখন ব্রাজিলকে পয়েন্ট টেবিলের উপরে উঠতে হলে একটা বড় জয়ের দরকার ছিল। জয়টা এমন দরকার ছিল যে ওই মরক্কো যেই টিমটা রয়েছে এদের চাইতে গোল ব্যবধানে ব্রাজিলের বেশি থাকতে হইতো। আর যদি এমনটা হইতো তাহলে ব্রাজিল পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে যেত। এন্ড অফ দ্য ডেতে কিন্তু এমনটাই হয়েছে। ওই মরক্কো যারা কিনা পয়েন্ট টেবিলের ২ নম্বরে ছিল ১ পয়েন্ট নিয়ে, তারা লাস্ট ম্যাচটাতে স্কটল্যান্ডের এগেনস্টে ১-০ গোলে জয় পাইছে। সো ওইখানে তারা যেহেতু ১-০ গোলে জয় পাইছিল, আর ব্রাজিল যেহেতু ৩-০ গোলে জয় পাইছিল, গোল ডিফারেন্সের হিসেবে ব্রাজিল পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে গেছে। এই মুহূর্তে আপনি যদি পয়েন্ট টেবিল দেখেন তাহলে দেখতে পারবেন যে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল পয়েন্ট টেবিলের ১ নম্বরে রয়েছে। ২ নম্বরে আছে মরক্কো যারা কিনা ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে। ৩ নম্বরে আছে স্কটল্যান্ড যারা ২ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে, এবং সর্বশেষ হাইতি আছে যাদের কোনো পয়েন্ট নেই, ৪ নম্বরে আছে। এখন আমরা কিন্তু দেখতে পাইছি গত ম্যাচটাতে ব্রাজিল ৩-০ গোলে জয় পাইছে, তারপর হচ্ছে মরক্কো ১-০ গোলে জয় পাইছে। ওই গোল ডিফারেন্স এইখানে কিন্তু আপনি স্পষ্টত দেখতে পাইতেছেন যে ২ গোলের ডিফারেন্স অন্তত পক্ষে রয়েছে মরক্কোর সঙ্গে। এখন আপনি যদি মরক্কোর গোল ডিফারেন্স দেখেন তাহলে দেখতে পারবেন যে মরক্কোর গোল ডিফারেন্স হচ্ছে ১, ব্রাজিলের গোল ডিফারেন্স হচ্ছে ৩। সো বুঝতেই পারতেছেন যে +৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল এখন পয়েন্ট টেবিলে ৩ নম্বরে আছে। আর ব্রাজিল যদি এমন ধরনের কনসিস্টেন্টলি যদি ধরে রাখতে পারে তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে। এখন গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলের কি করতে হবে? দেখুন, গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে লাস্টে যে ম্যাচটা রয়েছে স্কটল্যান্ডের এগেনস্টে, তার ওই ম্যাচটা তো নিঃসন্দেহে জিততে হবে, অবশ্যই জিততে হবে। যদি জিততে না পারে তাহলে ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও আরও একটা বিষয় আছে, ব্রাজিলকে কিছুটা বড় ব্যবধানে জয় তুলে নিতে হবে, যেমনটা হাইতির এগেনস্টে তুলে নিয়েছিল। কারণ পরবর্তী ম্যাচটাতে মরক্কো যদি হাইতির এগেনস্টে ব্রাজিলের চাইতে বড় ব্যবধানে জয় পায়, আর ব্রাজিল যদি ধরুন ১-০, ২-০ গোলে জিতে, তাহলে কিন্তু ওই মরক্কো পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে যাইতে পারে। আর যদি এমনটা হয় তাহলে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারবে না, গ্রুপ রানার আপ হবে। এখন ধরুন মরক্কো যদি হাইতিকে ৫-০, ৪-০ গোলে হারাই দেয়, এবং স্কটল্যান্ডের এগেনস্টে যদি ব্রাজিল যদি ১-০ গোলে জয় পায়, তাহলে কিন্তু গোল ব্যবধানে অনেকটা মরক্কো এগিয়ে যাবে আর ব্রাজিল অনেকটা পিছিয়ে যাবে। আর এমনটা যদি হয় তাহলে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারবে না। তবে ব্রাজিল যদি মনে করেন ২-০, ৩-০ গোলে জয় পেয়ে যায়, আবার অপর দিকে যদি মরক্কো যদি হাইতির এগেনস্টে ২-০, ৩-০ গোলে জিতে যায়, তাহলে কিন্তু ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে। এবার আসি যদি ড্র করে তাহলে কি হবে? দেখুন, ব্রাজিল যদি ড্র করে মরক্কো যদি জিতে যায় তাহলে মরক্কো ১ নম্বরে উঠে যাবে, ব্রাজিল ২ নম্বরে থাকবে। আর এমনটা যদি হয় যে ব্রাজিলও ড্র করলো মরক্কোও ড্র করলো, তাহলে ব্রাজিল সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে। আবার এমনটা যদি হয় ব্রাজিল ড্র করলো মরক্কো হেরে গেল, তাহলে তো কোনো কথাই নেই, ব্রাজিল ডাইরেক্টলি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাইতেছে। এটা হচ্ছে মোটামুটি হিসাব নিকাশ। এই হিসাব নিকাশ থেকে আপনারা বুঝতেই পারতেছেন ব্রাজিলের যে সামনের ম্যাচটা রয়েছে ওইটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচটাতে তো জয় তুলে নিতেই হবে, সেই সাথে কিছুটা বড় ব্যবধানে ব্রাজিলকে জিততে হবে। আর যদি বড় ব্যবধানে জিততে না পারে তাহলে ওই দিক থেকে খেয়াল রাখতে হবে হাইতির এগেনস্টেও যাতে মরক্কো বড় জয় না পায়।
এটাই হচ্ছে মোটামুটি হিসেব নিকেশ। সো বুঝতেই পারতেছেন গ্রুপ চ্যাম্পিয়ন হইতে হলে ব্রাজিলকে কি কি করতে হবে, আর ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হইতে না পারে তাহলে তাদের জন্য কঠিন কিছু অপেক্ষা করতেছে। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন যদি না হইতে পারে তাহলে গ্রুপ এফ এর চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে হবে, আর গ্রুপ এফ এর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে নেদারল্যান্ডসের। আর ওই নেদারল্যান্ডস যদি আপনার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় আর ব্রাজিল যদি এদিক থেকে রানার আপ হয় তাহলে কিন্তু হয় রাউন্ড অফ 32তেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হইতে হবে ব্রাজিলের। সো এটা হচ্ছে হিসেব নিকেশ। সো এই হিসেব নিকেশ থেকে তো আপনারা বুঝতেই পারতেছেন সামনের ম্যাচটা ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।